হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আমিও বেশ ভালোই আছি। তো এই ভিডিওটা হচ্ছে দশমীর ভিডিও। তো দশমীর দিন একদম সুন্দর করে রেডি হয়ে পিঠে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি আথারবের ঠাম্মির বাড়িতে যাব বলে, মানে আমার শ্বশুর বাড়িতে। তো এই জন্য সুন্দর করে শাড়ি টাড়ি পরে রেডি হয়ে নিয়েছি। এবার আর সাদা লাল পাড় শাড়ি পরিনি, এবার এই হলুদ শাড়িটাই পরেছি। তো ভাবলাম ওইবার সাদা লাল পাড় শাড়িটা পরেছি না, পুরো শাড়িটা আমার লাল হয়ে গিয়েছিল। তারপর ধোয়ার সময় মানে আমার পুরো ব্যান্ড বেজে গেছে, দেখে দেখে সব সিঁদুর উঠাতে হয়েছে। তো এই জন্য আর এবার আর সাদা লাল পাড় শাড়ি পরিনি। তারপর হেঁটে হেঁটে আমাদের গলিটা হেঁটে গাড়িতে করে আমরা চলে আসলাম। তারপরে এসে আমি থালটা সাজিয়ে নিয়েছি সুন্দর করে। ঠাম্মি আথারকে জুতো পরিয়ে দিচ্ছে। এবার ওর ঠাম্মিকেও নিয়ে গেছি মণ্ডপে, তো সুন্দর করে জুতো পরিয়ে দিচ্ছে। তারপর এসে দেখি যে খুব ভিড় হয়ে গেছে। আর বাইরে আমি একটা ফটো নিয়ে নিয়েছিলাম এদের তিনজনের। তারপর ঠাকুরকে একটু দেরি করে গিয়েছিলাম, একটু ভিড় কম পাবো, কিন্তু না, সেখানে গিয়ে দেখি অনেক অনেক ভিড় হয়ে আছে। তারপর আমি দাঁড়িয়েছিলাম প্রথমত, তারপর ঠাকুরকে সুন্দর করে বাটা ছুঁয়ে ঠাকুরকে সিঁদুর পরিয়ে সিঁদুর আলতা সব ছুঁয়ে তারপর মিষ্টি মুখ করিয়ে এরপর আমরা খুব সুন্দর করে সিঁদুর খেলেছি। অনেকের সাথেই সিঁদুর খেলেছি, বেশ ভালোই লেগেছে। সবাইকে সিঁদুর পরিয়েছি। তারপর সিঁদুর পরিয়ে সবাইকে মিষ্টি মুখ করিয়েছি। এই ব্যাপারটা না আমাদের বাঙালিদের একটা খুব সুন্দর ব্যাপার, খুব ভালো লাগে এই বিজয়া দশমীর দিন। তা আমাকে দেখো, আমি খুব হাসছি। তারপর আমি চলে গিয়েছিলাম একটা হোমিও ডক্টর নিয়ে, এখানে আথারবের জন্য একটু ওষুধ নেওয়ার ছিল। তারপর ওষুধ নিয়ে তো দেখি গাড়ি যাচ্ছে দশমীর ভাসান করতে। তো দাঁড়িয়ে একটা ভিডিও করে নিলাম। তো দেখো, পুজো এতদিন ধরে অপেক্ষা করছি, আর পুজোটা শেষ হয়ে গেল। তো কি সুন্দর সব মেয়ে ছেলেরা মিলে ডান্স করে করে যাচ্ছে। এই দশমীটা অনেকেই মানে একটা হয়তো আবেগ থেকে যায়, একটু ফুর্তিও করে। তো যাই হোক, আমাদের আবার 1 বছর ধরে অপেক্ষা করব, আবার পুজো কবে আসবে সেটার। তো অপেক্ষাটাই অনেক বড়, 1 বছর ধরে করতে হয়। আর মা আসে 4 দিনে থাকে আর চলে যান, তো এটা একটু কষ্টর ব্যাপার। তো এবার অনেক পুজোই দেখা হয়নি, কেন কি আথারবের শরীর ভালো না, তোমরা জানোই, যে অনেক পুজোই দেখতে পারিনি। এর জন্য কয়েকটা পুজো মানে দেখেছি। তো বহুত সুন্দর সুন্দর যেসব পুজোগুলো হয়ে থাকে সেগুলো এবার দেখতে পারিনি। তো কোনো ব্যাপার না, ঠাকুর তো একটাই হয় এক জায়গায় দেখো, আর 10 জায়গায় ঠাকুর তো একটাই, শুধু ওই প্যান্ডেলটারই ব্যাপার হয়, প্যান্ডেলটাই সব জায়গায় আলাদা আলাদা হয়। তো সেটাই। আর তারপর দেখো, এত গাড়ি যাচ্ছিলো, আমি যেতেই পারছিলাম না, এর জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি। আর গাড়ি থেকে চাল দিচ্ছিলো, এদিকে ছুঁড়ে ছুঁড়ে মারছিল চাল। তো এই চালটা কেন মারে অবশ্য আমি জানি না, তো কেউ জানা থাকলে আমাকে বলবে চালটা কেন দেয়। ছুঁড়ে ছুঁড়ে চাল মারছিল। তারপর ঠাকুরের গাড়িটা চলে গেল। তারপর চলে গেল। তারপর আমরা থাপকে খাইয়ে টাইয়ে ঘুম পাতিয়ে এরপর চলে গেছিলাম দশমী দেখতে। তো ঠামে বলছিল, বসে আছো কেন, যাও দেখে আসো আতপকে, আমি দেখবো। তো অনেক বলার পর ভাবলাম ঠিক আছে যাই। তারপর আমরা দশমী দেখতে এসেছিলাম। আর এখানে এসে দেখো, মানে এত ঠাকুর যে দেখিনি, এবার বিসর্জনে এসে দেখতে পেলাম কি সুন্দর সুন্দর ঠাকুরের প্রতিমাগুলো হয়েছিল। তারপর এখানে আমার যা আর ভাস্তি মিলে ফুচকা খাচ্ছিল, আর আমি সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাষণ দেখছিলাম। এত সুন্দর সুন্দর প্রতিমাগুলো বলার মতো না, মানে কি সুন্দর করে প্রতিমাগুলোকে বানিয়েছে। তো এগুলো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তারপর সামনেই ছিল কিছু বাচ্চাদের খেলনার দোকান, সেগুলোও দেখছিলাম। আর এত লোকজন হয়েছে, মানে ভাবার মতো না, এত ভিড় হয়েছিল।
তো আমি এখানে দাঁড়িয়েছিলাম না, আমার ফুচকা খেতে বেশি একটা বাইরেরটা আর কি, ঘরে বানালে অন্য, বাইরের ফুচকা আমার এত ভালো লাগে না। আমি এই জন্য ঘরে বানালে অন্যরকম একটা এসে, বাইরের ফুচকা খেতে আমার একটু কীরকম যেন লাগে, যেন আমি খাই না বাইরের ফুচকা। তারপর দেখো এখানে মনিহারির দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক কিছু দেখছিলাম, তারপর কিছু কিছু টুকটাক জিনিসও নিয়ে নিলাম। এই যেরকম এই যে এই টিয়ারাটা নিয়েছি আথারবের পাপা, আথারবের খেলার জন্য এই তরোয়ালটা নিয়েছে, এটাতে লাইট জ্বলে আর সাউন্ড হয়, এগুলো নিয়েছে। তো আথার তো ঘরেই আছে, আর এর জন্য নিজের থেকে বুঝে নিল যে কোনটা নিলে ও খুশি হবে। তো এটাতে লাইট জ্বলে, এটা সাউন্ডও হয়, এর জন্য এটা নিয়ে নিল। আর এখানে দেখো, আর এইগুলো জিনিসের আজকে শেষ বলে হয়তো এত দাম বলছিল, তারপর অনেক দামাদামি করে তারপর নেওয়া হয়েছে। তারপর আমিও টুকটাক জিনিস দেখে দেখে নিলাম, এদেরকেও কিনে দিলাম। তারপরে এসে দেখো দুই ভাই বোনই এটা নিয়ে কি খেলা, লাইট অফ করে খেলছে, কেন কি লাইট জ্বলছে, ওদের লাইটটা দেখে খুব ভালো লাগছিল, তো এই জন্য লাইট অফ করে এরা দুজনে খেলছে। ওকে একটা স্টিক কিনে দেওয়া হয়েছিল, আর এসে দেখি ঘুম থেকে উঠে পড়েছে, ওকে এটা দেওয়া, তো ও খুব খুশি হয়ে গেছিলো। তারপর দুজনে সুন্দর করে খেলাধুলা করার পর আর আমি বাড়িতে এসে পড়েছি। এসে লাড্ডুকে ওটা লাগিয়ে একটা ভিডিও করেছি, দেখো কি সুন্দর লাগছে না লাড্ডুকে দেখতে, পিছনে লাইটিং হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর শুভ বিজয়া দশমী সবাইকে অনেক অনেক ভালো।